দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন রাঙামাটিতে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টির যে পথসভা সেটি শেষ হয়েছে এবং শেষে কিন্তু নাহিদ ইসলাম এবং যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা একটি বহুতল ভবনে তারা গিয়েছেন এবং কিছুক্ষণ আগে ঠিক এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে কিন্তু বনরূপা যেখানে আছে এখানে নেতা কর্মীরা এসে জড়ো হয়েছেন। তবে এর আগে সদর থেকে কিন্তু পদযাত্রা শুরু হয়েছিল, সেখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন। তবে হাসান আবদুল্লাহ সহ যারা ছিল, তবে নাহিদ ইসলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে আসলে দীর্ঘদিন ধরে তাদের যে নিগোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে একটি পক্ষ এবং সেই কারণে কিন্তু পাহাড়ে শান্তি আসেনি। তো তিনি বলছেন পাহাড়ে শান্তি আসার জন্য বাঙালি এবং যে নিগোষ্ঠী আছে পাহাড়ে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। এবং সাজিদ ইসলাম আরেকটি কথা বলেছেন, গতকাল যেখানে মঞ্চে হামলা করা হয় তিনি বলে হয়তো কথার সাথে কথার লড়াই হতে পারে, কিন্তু এই যে মঞ্চ ভাঙ্গা সেটি ফেসিবাদী লক্ষণ সেটি কিন্তু তিনি বলেছেন। তো যে সকালবেলা আমরা জানি সকালে যে চট্টগ্রামের যে হোটেল সৈকত থেকে কিন্তু পদযাত্রা তারা শুরু করেছিলেন, পরবর্তীতে এসে যে সদর সেখান থেকে তারা এসে এবং তাদেরকে উত্তরিয়ে পরিয়ে দিয়েছে এখানে এনসিপি নেতাকর্মীরা। সেখান থেকে দীর্ঘ 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল নিয়ে অর্থাৎ পদযাত্রা নিয়ে তারা এখানে এসেছেন। আমরা জানিয়ে রাখি এটি দেশ গড়ার জন্য এবং জুলাইয়ের যে সনদ সেটি বাস্তবায়ন, পাশাপাশি মানুষের জন আকাঙ্ক্ষা জানার জন্য লক্ষ্যে এই জুলাই পদযাত্রা সেটি মাসব্যাপী হচ্ছে। এবং গতকালকে তারা পার্বত্য জেলা বান্ধবানে গিয়েছিলেন এবং সেখান থেকে চট্টগ্রামে এসেছে, আজকে এখানে এসেছেন। এখান থেকে গিয়ে আবার চট্টগ্রামে যে বিভিন্ন যে এলাকা রয়েছে চট্টগ্রামের শহর নগরী এলাকায় তারা পদযাত্রা করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বা পার্বত্য জেলা রাঙামাটি থেকে এনসিপির যে জুলাই পদযাত্রা বের করা হয়েছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।